সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো দর্শক, আজকে আমরা বাগানে অনুখাদ্য প্রয়োগ করব। আপনাদের আগেই বলেছিলাম আমি যে অনুখাদ্য প্রয়োগের বিষয়, সৌদি খেজুরের বাধা আসার 3টি কাজ করার যে আমি বলেছিলাম সার প্রয়োগ, সেটার একটি অংশ ছিল অনুখাদ্য প্রয়োগ। তো আজকে আমরা কিভাবে অনুখাদ্য প্রয়োগ করব সেটি আপনাদের জানাবো, এবং অনুখাদ্যগুলোর যে উপাদান এবং এই উপাদানগুলো কি কাজে লাগে আপনারা সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এই ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। তো চলুন দর্শক, আমরা প্রসেসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি। দর্শক, দেখতে পাচ্ছেন এই গাছটি আমরা এখানে বড় কোনো রিং করিনি, ছোট্ট এক কোদাল 1 ফিট আন্দাজে একটা ছোট রিং করে দিয়েছি। দেখুন অলরেডি আমাদের জৈব সারগুলো বের হয়ে গেছে প্রচুর পরিমাণে। এবার আমরা জৈব সার প্রয়োগ করেছি এগুলোর মধ্যে, দেখতে পাচ্ছেন এই যে এটা এতটুকু কোদাল উঠাতেই আসলে জৈব সার সব বের হয়ে আসতেছে, লক্ষ্য করতে পাচ্ছেন এখানে গাছগুলোতে। এই যে দেখুন, এই রিংগুলো কিন্তু আমরা উপরের দিকে যদি মাটি আদলিয়ে বা মাটি আলগা করে আমরা দেই, সেক্ষেত্রে এর কাজটা যতটুকু হবে রিংয়ের ভিতর দিলে কিন্তু কাজটা বেশি ভালোভাবে হবে এবং সারটা বেশি শোষণের উপযোগী হবে। তো আমরা হয়তো 5 থেকে 6টি উপাদান আজকে দেওয়ার চেষ্টা করব। তো এই উপাদানগুলো কি কি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব এবং এতে কি কি উপকার হয় সেটিও জানানোর চেষ্টা করব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। দর্শক, আমরা যে অনুখাদ্যগুলো আজকে ব্যবহার করব, আপনারা জানেন অনুখাদ্য হলো যে আমরা যে ফসল চাষাবাদ করি এগুলোর মুখ্য উপাদান গৌণ উপাদান আছে এবং এগুলো গৌণ উপাদানের অংশ, তবে এগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমে যে সারটি আমি আপনাদের দেখাবো এটা হলো ম্যাগনেসিয়াম। এটা হলো ম্যাগনেসিয়াম। আপনারা জানেন একটা ফসলের জন্য ম্যাগনেসিয়াম কতটা গুরুত্বপূর্ণ। এই যে দেখুন কাঁচের দানার মতো যে সারটা হয় আপনারা বাজারে পেয়ে যাবেন, এটা হলো ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার গাছের শর্করা তৈরি করার ক্ষমতা বৃদ্ধি পাবে। আর আপনারা জানেন শর্করাই হলো একটা গাছের বৃদ্ধিনাশক বা এটাই বৃদ্ধি করে, এটা স্পেলিং মিস্টেক, এটা বৃদ্ধিতে সহায়ক। তো যখন আপনারা এই ম্যাগনেসিয়ামটা ব্যবহার করবেন তখন আপনার গাছে শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে এবং গাছে ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি পাবে, যার ফলে খাবার তৈরি করার ক্ষমতা বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে আপনাদের দেখবেন কিছু কিছু গাছে হলুদ হয়ে যায় গাছ। যদি আপনারা পরিমাণ মতো ম্যাগনেসিয়াম সার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই পাতা হলুদ হয়ে যায় যে বা কাণ্ড হলুদ হয়ে যায়, এই সমস্যাটি দূর হয়ে যাবে। দ্বিতীয় আমি আপনাদের যে উপাদানটি দেখাবো এই উপাদানটির নাম হলো কাসকা। এটা হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, লক্ষ্য করতে পাচ্ছেন এটা হলো জিঙ্ক সালফেট। এটার জিঙ্কের পরিমাণ আছে 36% এবং এর মধ্যে সালফার আছে 17.5%। এটা অটোক্রপ কেয়ারের একটা ওষুধ। এই যে কাসকা ওষুধটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু অনেক উপকারী একটা ওষুধ, কারণ গাছের শিকড় বৃদ্ধিতে এটা কাজ করে এবং গাছের মাটি থেকে খাদ্য নেয়ার যে ক্ষমতা সেটাও বৃদ্ধি করে। এবং যখন দানা জাতীয় ফসলে আপনারা ইউজ করতে পারবেন তখন কিন্তু দানাটা অনেক পুষ্ট হবে। সেক্ষেত্রে এই জিঙ্ক সালফেটটা এটা আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন খেজুর গাছে। তৃতীয় যে ওষুধটি আপনাদের দেখাবো আমি, এটি হলো সালফোলাক। এটার মূল উপাদান আসলে সালফার। এটা হলো 80% WG। এটা আপনারা ব্যবহার করলে এটা কয়েকটা উপকার পাবেন। সালফার ব্যবহারে আপনাদের গাছের যে গঠন এটা খুব শক্তিশালী হবে এবং এটা একাধারে কিন্তু ছত্রাকনাশক এবং মাকড়নাশকও। এক্ষেত্রে আপনারা মাটিতে দিচ্ছেন, সেখানে ছত্রাকের একটা কাজ হচ্ছে, শিকড় পচা রোগের ভয় থাকতেছে না। অন্যদিকে এটা কিন্তু আপনারা স্প্রেও করতে পারেন গাছে, যার ফলে কিন্তু আপনার মাকড়নাশক হিসেবেও কাজ করবে, ছত্রাকনাশক হিসেবেও কাজ করবে এবং গাছকে কালো করতে যদি আপনাদের সমস্যা হয় আপনারা সালফার জাতীয় ওষুধ কিন্তু আপনারা স্প্রে করলে গাছ কালো হয়ে উঠবে। সেক্ষেত্রে এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন। এটা যে কোনো, আমি একটা কোম্পানির নিয়েছি, আপনারা কিন্তু অন্য যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। এটা
SMA এগ্রো কেমিক্যালের ওষুধ, আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন, যেটা আপনার হাতের নাগালে পাওয়া যায়। এরপর আমি ব্যবহার করব গ্রিন ক্যাল। এটা হলো জিপসাম, আপনারা নাম জেনে থাকবেন। এটার মধ্যে কিন্তু দুইটি উপাদান থাকে, সালফার এবং ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের অভাবটা কিন্তু এটা ফুলফিল পূরণ করে দেবে আপনার। আর জিপসাম যখন আপনারা ব্যবহার করবেন, জিপসামের কিন্তু প্রচুর উপকারিতা আছে। এটা যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনার যদি জমিতে বা গাছের গোড়ায় রাসায়নিক সারের পরিমাণ বেশি হয়ে থাকে, এই পরিমাণটাকে যেন গাছের ক্ষতির দিকে না যায় সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে জিপসাম। এবং মাটির মধ্যে যে বায়ু চলাচল করতে হয় গাছের জন্য, এইটাও কিন্তু করার জন্য যে পুরো প্রসেসটা হয়, এটা নিয়ন্ত্রণ করে জিপসাম। সেক্ষেত্রে প্রচুর, আর সবচেয়ে বড় কথা হলো এটি শিকড় বৃদ্ধিতে কাজ করবে, প্রচুর পরিমাণ শিকড় তৈরিতে কাজ করবে এই জিপসাম। সেই ক্ষেত্রে আপনারা এটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপর যে ওষুধটা আমি আপনাদের দেখাবো, এটা হলো বিঙ্গো। দেখতে পাচ্ছেন 20% সলুবার বোরন। এটা সিনজেন্টার একটি ওষুধ। এটা ওষুধ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, সার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনারা এটা স্প্রেও করতে পারবেন, এটা গাছের গোড়ায় দিতে পারবেন। গাছের গঠন দৃঢ় করবে, গাছের ফল আনতে সুবিধা করবে, আপনাদের বাধা চলে আসবে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এছাড়াও গাছের শক্তি কিন্তু প্রচুর বৃদ্ধি করে বোরন। আর আপনাদের একাধারে আরেকটি বিষয়, যাদের অলরেডি ফল আসে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের ফল ঝরে পড়বে না। সেক্ষেত্রে এটি ব্যবহার করুন। আর কিছু আছে শিকড়বদ্ধ, এবং আরেকটি আছে শিকড়বর্ধক। এটা দেখতে পাচ্ছেন এর উপাদান, এটা হলো ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড। এটা হলো ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড 98%। এটা কিন্তু গাছ কিন্তু সরাসরি, আমরা যে নাইট্রোজেন সার ব্যবহার করি বা ফসফেট সার ব্যবহার করি, এগুলো কিন্তু সরাসরি গাছ গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে গাছকে এটা তৈরি করে দিতে হয়। যেমন আমরা চাল কিন্তু সরাসরি খেতে পারি না, আমরা রান্না করার পর ভাত খেতে পারি। সেই রকম আপনারা যখন এটা ব্যবহার করবেন, গাছকে তার খাবার যেভাবে দরকার, এই নাইট্রোজেন উপাদান বা ফসফেট বা সালফার বা বোরন, এগুলো সেটাকে তৈরি করে দিতে সাহায্য করবে এই শিকড়বর্ধক যেটা, এটাই। এটা অনেকে আবার হিউমিক অ্যাসিড নামেও জেনে থাকবেন। হিউমিক অ্যাসিডের উপাদান হয় কাছাকাছি উপাদান এটা। সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন। এবং আমরা কি কি পরিমাণে ব্যবহার করতেছি সেগুলো এখন আপনাদের দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। আমরা রিংয়ের মধ্যে এই যে ম্যাগনেসিয়ামটি দিয়ে দিচ্ছি। এটি রিং করে না দিলে যদি উপরে মাটি কুপিয়ে দেন, সেক্ষেত্রে এর কার্যকারিতা কিছুটা কম পড়বে, তাই রিং করে দেওয়াই ভালো। পাম জাতীয় উদ্ভিদে সব সারই আপনারা রিং করে দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনারা উপর দিয়েও দিতে পারেন। সেক্ষেত্রে যদি ব্লক পদ্ধতিতে আপনারা পানি প্রয়োগ করেন, সেক্ষেত্রে কাজে দিবে। যদি ওখানের ওই সারের পানিটা, উপরের দিকের পানিটা কোথাও বের হয়ে না যায়, সেক্ষেত্রে আপনারা ব্লক পদ্ধতিতে যদি সেচ পদ্ধতি অনুসরণ করেন আপনারা, সেক্ষেত্রে আপনারা এই ম্যাগনেসিয়াম বা অন্যান্য অনুখাদ্যগুলো উপর দিয়েও দিতে পারেন মাটি কুপিয়ে। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এখন জিপসাম দিচ্ছি। আপনাদের আগেই বললাম, এটা শিকড় বৃদ্ধি এবং গাছের অতিরিক্ত রাসায়নিক সার তেলে সেটাকে কন্ট্রোল করে। আপনাদের গাছের পরিমাণ ভেদে দিয়ে দিবেন। আপনারা 100 গ্রাম থেকে শুরু করে 200 গ্রাম পর্যন্ত দিতে পারেন প্রত্যেক গাছে। তো এইভাবে আমরা প্রথমে ম্যাগনেসিয়াম দিলাম এবং এরপর এখানে জিপসাম দিয়ে দিলাম। দর্শক, এবার আমরা দিব জিঙ্ক। দেখুন
জিঙ্ক কিন্তু ভালো কাজ করে। এটা আমরা প্রত্যেক গাছে 30 থেকে 50 গ্রাম এরকম আন্দাজে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা প্রয়োগ করবেন এই জিঙ্কটা কিন্তু অনেক কাজে লেগে থাকে গাছের। তো আপনারা অবশ্যই অনুখাদ্যের সময় জিঙ্ক ব্যবহার করবেন। এবং এখানে আমরা সলুবার বোরন, শিকড় বর্ধক এবং সালফার একসঙ্গে মিক্স করে নিয়েছি, কারণ এগুলো দানাদার নয়, গুঁড়া আইটেম, সেক্ষেত্রে এগুলো আমরা একসঙ্গে করে নিয়েছি। একে আমরা সব গাছগুলোতে এই 3টি উপাদান একসঙ্গে মিক্স করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আজকে অনুখাদ্য হিসেবে আমরা 6টি উপাদান দিলাম, 6টি সার। তবে 6টি সারের মধ্যে উপাদান অনেক বেশি আছে, কারণ একটি সার 2টি বা 3টি উপাদানের ভিত্তিতে তৈরি হওয়া। যদি আমরা জিপসামের কথাই ভাবি, জিপসামে ধরেন ক্যালসিয়ামও আছে, সালফারও আছে, এমন। এভাবে আপনারা সারটা প্রয়োগ করা কমপ্লিট করবেন। এরপর দর্শক এভাবে রিংটা ফিল আপ করে দেবেন মাটি দিয়ে, দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে কিন্তু আপনারা 2024 সালের সার দেওয়ার পরিসমাপ্তি ঘোষণা করতে পারেন। এরপর আমরা একেবারে অপেক্ষা করতে পারি বাধা আসার জন্য। তো দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে আরও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তবে বেশিরভাগ চান্স আছে, আমি আগেই বলেছিলাম যে পাতা ছোট হওয়া রোগের আমরা বিষয়ে একটা ভিডিও দিব। তবে আগে এই ভিডিওটি করা হয়ে গেল, সেক্ষেত্রে আমরা অবশ্যই ওই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। হয়তো পাতা ছোট হয়ে যাওয়া রোগ যেটা হয় সৌদি খেজুরের, সেই ভিডিওটি এর পরের এপিসোডে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।